বিশ্বমানের খেলোয়াড় বাংলাদেশে হবে এমন প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। শুধু ক্রিকেট ফুটবল না, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রাথমিক স্কুল পর্যায়ের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে প্রধানমন্ত্রী আশ্বাস দেন খেলার জন্য নতুন নতুন মাঠ তৈরি করা হবে। জানান, আগামী বছর থেকে শুধু প্রাথমিকে নয়, মাধ্যমিক পর্যায়েও চালু হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইনালের মহারণে মাঠে সরকার প্রধানকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়ামের শিশুরা। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে শিরোপা জেতে পাবনার সাঁথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক পর্যায়ে গ্যালারি ছেড়ে খেলা দেখতে মাঠের পাশে এসে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকে ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক প্রতিভাকে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য। আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। দেশের ভবিষ্যৎ কারিগর খুঁজে বের করার এই মহাযজ্ঞ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং নতুন স্বপ্ন বুননের মঞ্চ। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনাল্ডো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশের 22 লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হয় ক্ষুদে ফুটবলারদের এই মহামিলন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।